যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, যেভাবে থাকো, মনে রেখো আমিও রয়েছি সেখানে। বন্ধু, মনে রেখো কখনো। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছে কি না? এবং 10 মিনিট একটু লেট হলো। হ্যাঁ, চারদিকে এত বিভ্রাট, বিদ্যুতের এত সমস্যা, অ্যাট দ্য সেম টাইম এত বেশি গরম, সব কিছু মিলিয়ে আমাদের একটু সেট আপে একটু সমস্যা নেই, সময় নিলাম আমি। কেমন গত ক্লাস আমাদের খুব সম্ভবত 31 নাম্বার কোশ্চেন পর্যন্ত হয়েছিল আমাদের। আমি ঠিকঠাক আছি কিনা বলেন? 31 নাম্বার কোশ্চেন পর্যন্ত হয়েছিল গত ক্লাসটুকু আমাদের। 31 নাম্বার বয়েজ থেকে, যেহেতু প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন থাকে, আমরা বয়েজের উপরে প্রয়োজন হলে 3-4টা ক্লাস নেব, কোনো সমস্যা নেই, তাড়াহুড়ার কোনো অপশন নেই। কারণ এই জায়গাটা থেকে প্রশ্ন আসেই, এখান থেকে প্রশ্ন শতভাগ আসেই, তো সুতরাং আমাদের তাড়াহুড়ার এই নেই। আমাদের মনে এইরকম কনফিউশন যেন না আসে যে ক্লাস যদি 50টা বেশি হয়ে যায় তাহলে ভাইয়া কি অন্য আরও ক্লাস বেশি নেবে না, এটা নিয়ে কোনো মানে চিন্তা ভাবনার কোনো কারণই নেই। ক্লাস যদি 50টার বেশি লাগে কোনো সমস্যা নেই, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। কেমন কমেন্টস আস স্মার্ট, বি স্মার্ট, বাই বি স্মার্ট। 31 নাম্বার পর্যন্ত আমরা করছিলাম, ঠিক আছে কি বলেন তো? ওকে, ডান, 37 পর্যন্ত। আচ্ছা, এই নিয়মটা আমি একটু বলি। হ্যাঁ, এই নিয়মটা একটু বলবেন যে কিছু কিছু আমাদের, আমরা সাধারণত জানি ভয়েস করার জন্য যেই 5টা নিয়ম ফলো করতে হয়, 4 নাম্বার নিয়মটা হচ্ছে প্রেপোজিশন বাই ব্যবহার করতে হয় সাধারণত। তবে কখনো কখনো আমরা একটা নিয়ম পড়েছিলাম, কিছু ওয়ার্ড লিখছিলাম, যেমন ব্যাক্স, সারপ্রাইজ, প্লিজ, স্যাটিসফাই, ডিসপ্লিজ, ডিসস্যাটিসফাই, চার্ম, মার্ভেল, তারপর হচ্ছে আপনার অ্যানয়, এরপর হচ্ছে আপনার এই টাইপের স্টান, শক। এই কয়টা ওয়ার্ড লিখছিলাম, যাদের পরে ব্যক্তি হলে উইথ, যাদের পরে ব্যক্তি হলে উইথ, ব্যক্তিবাদে পৃথিবীর যা কিছু থাকুক আমাদের সেক্ষেত্রে কী আসবে বলেন তো? এট আসবে। আমরা এই পর্যন্ত পড়েছিলাম। এইবার আমাকে একটু বলেন যে ইয়েস, তাহলে আমি ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। এবার আমাকে একটু দু একজন ইয়েস বলেন যে এই পর্যন্ত হয়েছিল কিনা, কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসিফ চলে আসছে। হ্যাঁ, এটা পড়ানো হয়েছে তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে সবাই ইয়েস লিখছে, তার মানে আমি হ্যাঁ এই পর্যন্ত চলে গেছিলাম মনে হয়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তী আমাদের একটু লিখতে হবে। হ্যাঁ, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, মাঝে মাঝে প্রশ্ন হয়, এটা একটু দেখতে হবে। এরপরে আমরা একটু লিখবো আবার। একটু আগে বললাম কি যে আমাদের কিছু শব্দ আছে যাদের ক্ষেত্রে এট এবং উইথ বসে। তো এইবার আমরা আরও কিছু শব্দ পড়বো যাদের পরে আরও অন্য কিছু বসে, সেই ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করব। একটু লিখে ফেলি, এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে। কভার মানে কোনো কিছু পরিপূর্ণ থাকা, ডেকোরেট, ফিল, অর্নামেন্ট। একটু লিখেন।
আচ্ছা, এবার ক্রাউড, 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 সিজ, এটা লিখে ফেলেন একটু দ্রুত, আমি তারপরে 30 সেকেন্ড সময় দিচ্ছি, এরপরে আমি এটা মুছে দিই, মুছে দিয়ে আরেকটা লিখবো আমি, কেমন? আচ্ছা, THRONG, থ্রন, আর হচ্ছে ক্রেম, CR, ক্রেম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই 8টা ওয়ার্ড একটু মুখস্থ রাখতে হবে, এখানে নিয়মের কোনো কিছু নেই, এই 8টা ওয়ার্ড একটু মুখস্থ রাখতে হবে। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যখন আমরা পড়ব তখন এই ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণ ব্যবহার এদের পাবেন আপনারা, প্যাসিভ করতে গেলে প্রচুর পরিমাণে। এদের পরে কোনো উইথ, কোনো বাই, কোনো কিছু বসবে না, সরাসরি কি বসবে? উইথ বসবে। এই 8টা ওয়ার্ডের সাথে কি বসে? উইথ বসে। এই 8টা ওয়ার্ডের সাথে কি বসে বলেন তো? উইথ বসে। আচ্ছা, এই 8টা ওয়ার্ডের সাথে আমি আবার বলছি, কভার, ডেকোরেট, ক্রাউড, থ্রন, ক্রেম, সিজ, অর্নামেন্ট, ফিল। বুঝতে পারলাম? এই 8টা ওয়ার্ডের পরে কি বসে? উইথ বসে। আমি আশা করি এটা লিখছেন। আমি তারপরে এখান থেকে একটু জায়গায় রাখলাম, মানে যাতে যদি কেউ না লিখতে পারে। ইনক্লুড, ইনক্লুড, এরপরে এই পাশে লিখবেন, নতুন করে 4টা ওয়ার্ড লিখবেন, নতুন করে আমরা 4টা ওয়ার্ড লিখবেন। ইনক্লুড, কন্টেন, সাবসাম, নিচে লিখলে বোঝা যাবে, এমবডি, এমবডি। এই 4টার পরে সরাসরি ইন বসে। এগুলো ব্যতিক্রম, কিন্তু এগুলোতেই পরীক্ষা হয়। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। আর নো এর পরে সাধারণত টু বসে, হ্যাঁ, টু বসে, তবে ব্র্যাকেটে লিখবেন, তবে নিজস্বতা বোঝাতে, নিজস্বতা বোঝাতে বাই বসে। আর ওরি এর পরে সাধারণত অ্যাবাউট বসে, সাধারণত অ্যাবাউট বসে। এই পর্যন্ত লেখা হলে আমরা ডিডি লিখব। 3টা পার্ট লিখলাম। একটা হচ্ছে শুধু উইথ বসবে, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে শুধু ইন বসবে। আর লাস্ট বললাম নো এর সাথে টু বসবে, নিজস্বতা বোঝাতে আমাদের বাই বসে। আর ওরি এর পরে আমাদের কি বসবে বলতে? অ্যাবাউট বসবে। ডিডি আমরা লিখে দেবো একটু। সারা বাংলাদেশেই নেট প্রবলেম, সারা বাংলাদেশে, আমার এখানে নয়, নেই, সারা বাংলাদেশের নেট। এবং নেট প্রবলেমের অন্যতম কারণ আমি আপনাকে, আচ্ছা, আমার এই কথার সাথে কারা একমত হবেন দেখি? হ্যাঁ, আমার এই কথার সাথে কারা একমত হবেন? দেশ যখন ক্রাইসিসে পড়ে তখন পরিবহনীর স্ক্যান্ডাল সামনে আসে। মানে আমার এই কথার সাথে মানে কারা একমত হবেন? দেশ যখন বিভিন্ন ক্রাইসিসে পড়ে, বিভিন্ন, সেটা জঙ্গি ক্রাইসিস হোক, বা সেটা ক্রাইম ক্রাইসিস হোক, ইলেকট্রিসিটি ক্রাইসিস হোক, বা মানে আমাদের এনার্জি ক্রাইসিস হোক, তখনই বিশেষ করে গত আমি 3 বছর ধরে লক্ষ্য করতেছি পরিমণি ক্রাইসিস সামনে আসে। আজকে দেখলাম তার লাইন ক্লিয়ার, মানে বিচ্ছেদ। তার মানে এখন আমি একটা চান্স নিতে পারি, বা আমার মতো যারা আছে তারা চেষ্টা করতে পারে। আমার সাথে একমত কিনা বলেন তো? আই অলসো লাইক। পরিমণিকে কে ভালোবাসে না? কথা সত্য ভাই, আমি একদম এটা মিলাই দিছি। এটা আমার কাছে মনে হয়, যা মনে হয়েছে, যদিও এটা বলতে পারি না, কিন্তু ঘটনা এটা সত্য। দেশ এখন পরিমণি ক্রাইসিসে উঠতেছে। আল্লাহ, আচ্ছা, মানে এগুলা অনলাইন তো অনেক কিছু বলা যায় না, যে হোয়াট এভার ইট ইজ। তো
তা মেয়েটাকে খুব ভালো লাগে, মেয়েটা খুব সুন্দর, হ্যাঁ, তাকে ভালোবাসতে আমার কোনো অপেক্ষা, এবং আমি তাকে বিয়ে করতে প্রস্তুত। সে যদি মানে কোনো একটা সিনেমার নায়ক টায়ক বানায়, করলাম একটা, দেখেন 37তম BCS এর নাউজুবিল্লাহ, এটা মানে এমনিতেই বলি আর কি, মানে এই সম্ভব। আচ্ছা, তাহলে এবার আমরা একটা কোশ্চেন করবো, এখান থেকে অনেকগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেনটা করো, 40 নম্বর কোশ্চেন আমরা একটু করে ফেলি, একটা কোশ্চেন করি, একটা কোশ্চেন করবো, আনসারটা দেখা যায় না, একটা কোশ্চেন করি, দেখি কতটুকু মানে আছে। 40 নম্বর কোশ্চেনটা করে ফেলি আমরা। পরিমণি যে কি জিনিস, সেটা যে পরিমণি, তারপরে আর জানি কে কে আছে। আচ্ছা, আমি কেউ সিনেমা দেখছেন এই মাতাটির? মানে মানে কোনো সিনেমা, আমি ওর জীবনে কোনো দিন সিনেমা নিয়ে আলোচনা করতে দেখিনি। ও যে কি সিনেমা করে মানে সেটাও আমি জানি না। ও আর জায়েদ খান এই দুটারে, মানে এই দুটা হচ্ছে আপনার সিনেমা করে, কিন্তু কি সিনেমা করে এটা আমি জানি না। চল্লিশের না, আমি চিন্তা করছি যে আজকে একটা সিনেমা দেখবো, আমি একটা ক্লিপস হলেও দেখবো, মানে সে কি করে। আল্লাহ, আচ্ছা আমরা পেয়ে গেছি, সিজ শব্দটা পাইছি তাই না, এই যে উইথ প্যানিক। আচ্ছা, নো এর সাথে কি বসে? টু বসে, তাই তো। ইন্টারগেটিভ যদিও আমরা আলাদা করে করব, কিন্তু আমরা জাস্ট এই জিনিসটা জানার জন্য, যেমন নো এর সাথে কি বসে? টু বসে, বাই হবে না, বাই হবে না। তারপরে আর দে নোন টু উইথ, আনসার কোনটা বলেন তো? বি নাম্বার। ওইটার সাথে অ্যাবাউট বসে, বাই হবে না, উইথ হবে না, বাই হবে না, অ্যাবাউট বলবে। সব বিগত বছরের প্রশ্ন। আচ্ছা, এই নিয়মটা থেকে 45তম BCS পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখেন, আপনাদের আগের বেচে ঠিক এইভাবে আমি পড়াইছিলাম। এই নিয়মটা থেকে 45তম BCS প্রশ্ন আসছে, এবং আপনি মানে কতটুকু বিলিভ করবেন জানি না, এবং এই নিয়মটার একটা ভুল ব্যাখ্যা, মানে লাইভ ক্লাসে একজন অনলাইনে লাইভ ক্লাসে এসে এই প্রশ্নটার ভুল ব্যাখ্যা দিছে, যদিও আমি নাম কখনো বলিনি আমার, তো যদিও আমি কারেকশান করে দিছি পরে। লেখেন, আগে গ্রুপ ভার্ব চিনেন, গ্রুপ ভার্ব চিনেন, গ্রুপ ভার্ব চিনানোর জন্য আমরা না লিখে এখান থেকে যাই। দেখেন, এই জায়গাটা একটু লক্ষ্য করেন, মনোযোগ ধরে রাখেন, দেখবেন এই যে মহিলা আছে, মহিলা বিষয় আছে, ঠিক আছে, মনোযোগ ধরে রাখেন। লুক একটা ভার্ব, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যখন আফটার হয়, লুক মানে দেখা, আর লুক আফটার মানে কি বলেন তো? দেখাশোনা করা, কারো যত্ন নেওয়া, তখন একটা অর্থ হয় না, তখন আরেকটা অর্থ হয়। মূলত ভার্বের সাথে প্রেপোজিশন যুক্ত হয়ে যখন অন্য অর্থ প্রদান করে, তখন সেটাকে গ্রুপ ভার্ব বলা হয়। ভার্বের সাথে যখন অন্য মানে ভার্বের সাথে প্রেপোজিশন যুক্ত হয়ে যখন অন্য অর্থ প্রকাশ করে, অ্যাজ ইউজুয়াল ওই অর্থটা থাকে না, তখন সেটাকে কি বলা হয়? গ্রুপ ভার্ব বলা হয়। গ্রুপ ভার্ব যখন আপনার গ্রুপ ভার্ব যুক্ত সেন্টেন্সে, খুব মনোযোগ, গ্রুপ ভার্ব যুক্ত সেন্টেন্সকে যখন প্যাসিভ ভয়েস করবেন, তখন গ্রুপ ভার্বকে আলাদা ভাগে ভাগ করা যাবে না, গ্রুপ ভার্বকে আলাদা করে ভাগ করা যাবে না। যেমন আমি আপনাকে বলি, যেমন মাই আঙ্কেল লুক, কি আছে এই জায়গায়, মাই আঙ্কেল লুকস আফটার মি, মানে আমার চাচা আমাকে দেখাশোনা করে। খুব মনোযোগ দিয়ে দেখেন, যেহেতু লুকস প্রেজেন্ট টেন্স, তার মানে মিটা কি আমাদের অবজেক্ট, তাই না? কাকে দেখাশোনা করে? আমাকে দেখাশোনা করে। অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, দেখেন অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, আই হয়ে যাচ্ছে, এরপরে কি আসবে? আই এম আসবে। আচ্ছা, এর পরবর্তীতে এই যে এক নাম্বার কাজ অবজেক্টকে সাবজেক্ট করা, 2 নাম্বার কাজ টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসা, 3 নাম্বার কাজ কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা। তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কে ভাই? আমাদের এখানে লুকটা আসবে, তাই তো। এখন এই লুক তো এখানে একলা ভার্ব না, আরেকটা ভার্ব আছে সাথে, কে? এই দুইটা মিলে হচ্ছে একটা ভার্ব, এই কারণে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, গ্রুপ ভার্বের সাথে যেই প্রেপোজিশনটা আছে, এই প্রেপোজিশনকে আলাদা করা যাবে না, এই প্রেপোজিশন ওই ভার্বের সাথেই থাকবে, কারণ ভার্ব এবং প্রেপোজিশন দুইটা মিলে এখানে ভার্বের কাজ করছে। মূল বক্তব্য হচ্ছে এটা। তাহলে এবার আপনি লিখে ফেলবেন, এতটুকু লিখবেন,
এই সকল নিয়ম মনে রাখার দরকার নাই, বয়েসটা এত সুন্দর করে গুছাই দিব, আপনার মাথায় পিন আপ করে দেবো ইনশাল্লাহ, যদি আপনি ক্লাসে মনোযোগ থাকেন। শুধু এতটুকু লিখবেন যে গ্রুপ বার্ব, কি যে লিখতেছি খালি মানে গ্রুপ বার্ব লিখতে যে মানে ওই যে পরিমণি আসতেছে, GROUP, গ্রুপ বার্ব, গ্রুপ বার্ব যুক্ত সেন্টেন্স এ প্যাসিভ করার সময় গ্রুপ ভার্বকে আলাদা করা যাবে না। GROUP, গ্রুপ ভার্বকে আলাদা করা যাবে না, আলাদা করা যাবে না। এই মনে রাখেন, আমার লেখায় কিন্তু সম্পূর্ণটা স্পষ্ট হয়নি, কিন্তু আমি যে আলোচনা করেছি এখানে স্পষ্ট করেছি। আমি যে আলোচনা করেছি এখানে স্পষ্ট করেছি, গ্রুপ ভার্ব যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করার সময় কি করতে হবে, গ্রুপ ভার্বকে আলাদা করা যাবে না। গ্রুপ ভার্ব মানে কি, গ্রুপ ভার্ব গঠনিত হয় ভার্ব এবং প্রেপোজিশন দিয়ে, সুতরাং আমাদের আলাদা করা যাবে না। চলেন এবার দেখি একটা কোশ্চেন দিয়ে কি পারেন কিনা, পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ, কারণ আমরা আরো প্র্যাকটিস করার সময় আছে। এইটা করেন 46 নাম্বারটা করেন, 46। অল অফ হিজ ফ্রেন্ডস, তার সকল বন্ধুরা, লাভ এট হিম, তাকে তিরস্কার করে, তাকে দেখে হাসাহাসি করে। 46 দ্রুত আনসার করেন। তার মানে হিমটা কি হয়ে যাবে, হিজ হয়ে যাবে। হ্যাঁ দ্রুত করেন তো দেখি। ছিচল্লিশ, এ বি সবাই আনসার করছেন, ওকে। আচ্ছা, হি লাভড এট, অক্সিলারি ভার্ব নাই, কাটা, দেখেন কিভাবে আনসার করবেন। হি ওয়াজ লাভড এট, এক নাম্বার নিয়ম, 2 নাম্বার নিয়ম, 3 নাম্বার নিয়ম। লাভড এবং এট একসাথে আছে, আলাদা করছে না, বাই, শেষ। সি নাম্বার, অল অফ কেন, আচ্ছা এরপরে কি আছে বলেন তো, অল অফ কেন, হি আসবে, হয়নি। 47 নাম্বার দেখেন, 47 নাম্বার কোশ্চেনটা আমি একটু বলে দিই, নাহলে ঝামেলা হয়ে যাবে। বলছে কোন সেন্টেন্সটা কারেক্ট। এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোয়ার্ন ইন, এই সোয়ার্ন ইন মানে হচ্ছে আপনার শপথ গ্রহণ করা, সোয়ার্ন ইন মানে শপথ গ্রহণ করা, এটা একটা গ্রুপ ভার্ব, এক নাম্বার গেল। তো এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোয়ার্ন, এরপরে একটা ইন নাই, তার মানে এটা কাটা। আচ্ছা এরপরে বি নাম্বার দেখেন, বি নাম্বার, এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোয়ার্ন এট, সোয়ার্ন এট হয় না। আচ্ছা, এ নিউ ক্যাবিনেট হ্যাজ সোয়ার্ন এট, এটা তো আরও হয় না, এখানে ভুল আছে, এখানে দেখেন। আর 47 নাম্বার ঠিক করে নেন, সোয়ার্ন ইন, আর একটা ইন আসবে অতিরিক্ত। 47 নাম্বার ঠিক করে নেন, ইনটা ডাকার জন্য আসবে, স্থানের জন্য। আর সোয়ার্ন ইন মানে হচ্ছে কি বলেন তো, একটা গ্রুপ ভার্ব। এই কারণে হচ্ছে আমাদের ওই যে সোয়ার আছে না, সোয়ের শপথ গ্রহণ করা, আই সোয়ার আই লাভ ইউ বলে বলেন না, এটাই, আর কিছু না। আর বিনটা কেন আসলে এটা বুঝতেই পারছেন, বাকিগুলো একটাও ঠিক নেই। হ্যাজ বিন ঠিক আছে, সোয়ানের পরে বাই বসে না। হ্যাজ বিন ঠিক আছে, সোয়ানের পরে অ্যাড বসে না। এখানে ইন আছে কিন্তু আরেকটা ইন নাই, কিন্তু এখানে বিন নাই। 47 আবার বুঝছেন কিনা, 47 সি লেখেন, 47 সি লেখেন, 47 সি, 47 সি। সোয়ান ইন টাকা, হ্যাঁ 47 সি, ওকে। গ্রুপ ভার্ব যদি পরিমাণিত সহজ পরিচিত হতো তাহলে সহজ। এটা কোশ্চেন দেখলে বোঝা যায়, শোনা, এটা কোশ্চেন দেখলে বোঝা যায়। আপনি 1000 মানুষের ভিতরে পরিমাণের খুঁজে পাবেন না, পাবেন। গ্রুপ ভার্ব 100 সেন্টেন্সের ভিতরে খুঁজে পাবেন, কারণ জিনিসই আলাদা, স্পেশাল জিনিস, ঠিক আছে। আচ্ছা, এই নিয়মটা বাকিটা নিজেরা করবেন, কোশ্চেন আর নাই, 2-1টা আছে আর কি। ফিউচার ইনডিফিনিট টেন্সের সেম জিনিস, নিজেরা করবেন।
এবার অনেকগুলো নিয়ম পড়াবো একসাথে, অনেকগুলো নিয়ম একসাথে পড়াবো। লেখেন, খাতায় লেখেন, সহজ 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 লেখেন। লিখবেন গোয়িং টু, গোয়িং টু, এম টু, ইজ টু, আর টু, ওয়ার টু, ওয়াস টু, হ্যাভ টু, হ্যাজ টু, মোডাল ভার্ব। এদের বয়েস করার সময় এদের পর এম টু বি প্লাস B3 হয়, আর সব ঠিক থাকে, বয়েসের সকল নিয়ম ঠিক থাকে। এই জায়গায় কয়টা নিয়ম পড়াইছি জানেন? চৌধুরী অ্যান্ড হুসাইন যে গ্রামার বইটা আছে, এই গ্রামার বইয়ে এই জায়গায় হচ্ছে টোটাল 23টা নিয়ম আছে, এবং প্রত্যেকটার জন্য আলাদা করে নিয়ম দেওয়া আছে। ঠিক আছে, সেটা কিছুই লাগবে না, আপনি জাস্ট একটু চিন্তা করেন। বি গোয়িং টু, বি গোয়িং মানে সাধারণত বি থাকে, বি গোয়িং টু, বি গোয়িং টু মানে ও আচ্ছা, বি গোয়িং টু লিখে নিস না, লিখেন বি গোয়িং টু। বি গোয়িং টু মানে কি? এম গোয়িং টু, ইজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, ওয়ার গোয়িং টু, মানে সকল গোয়িং টু আর কি। ঠিক আছে, এরপরে আবার B2, এটাকে আমি লিখতে পারতাম B2। আপনি খাতায় যদি একটু স্মার্ট হন তাহলে লিখবেন বি গোয়িং টু, এরপরে B2, হ্যাভ হ্যাজ, হ্যাভ টু, হ্যাভ টু হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাঁ হ্যাভ টু অথবা হ্যাজ টু। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস লিখবো, মোডাল অক্সিলারি ভার্ব। এই যে যা আছে সব কিছুর পরে বয়েসের সকল নিয়ম ঠিক থাকবে, শুধুমাত্র কি বলেন তো অতিরিক্ত এই যে বি যোগ করবো, বি যোগ করবো, আর ওই ভার্বের পাশ পর্যন্ত আসবেই, ওটা তো আমাদের পরিচিত নিয়ম। বয়েসের সকল নিয়ম ওই যে 5টাই, কয়টা বলেন তো? 5টা। অতিরিক্ত এদের বেলায় কি বলেন তো? শুধুমাত্র বি যোগ করবো। লেখা শেষ হলে ডান লেখেন। আমি যেভাবে বয়েস গুছিয়ে দিচ্ছি, আপনি এইভাবে যদি মনে রাখতে না পারেন তাহলে বয়েস মনে রাখতে পারবেন না। আপনি চাকরির এমন কোনো বই দেখাতে পারবেন না যেখান থেকে পড়ে আপনি বয়েস মনে রাখতে পারবেন। সব বই দেওয়া আছে, আমি অস্বীকার করবো না, প্রত্যেকটা বই দেওয়া আছে, কিন্তু আপনি 3-4 বছর ধরে পড়তেছেন, সম্ভব না। লেখা শেষ হলে ডান লেখেন। লেখছেন? এবার দেখেন আপনি কেমনে পারেন, আমি কিছুই করবো না। এবার দেখেন আপনি 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 পারবেন, সব পারবেন আপনি। হি ইজ গোয়িং টু সেট আপ এ স্কুল, হি ইজ গোয়িং টু সেট আপ এ স্কুল, এটা আমি বলে দেবেন। আনসার দেখা যায় না? দেখা যায় না। করেন, নিয়ম মেনে সেরে করেন। মনে রাখতে হবে এই যে গোয়িং টু কিন্তু চেঞ্জ হবে না। অনেকে জানেন কিনা জানেন না, বি গোয়িং টু কিন্তু অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এত আলোচনার দরকার নেই। আমরা রাইট ফর্মস অফ ভার্বে হয়তো বা এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, বা মডেল অক্সিলারি ভার্ব নিয়ে। বি গোয়িং টু, এই গোয়িং টু চেঞ্জ হবে না, কিন্তু গোয়িং টুর কোনো পরিবর্তন নাই। বোঝাতে পারলাম? গোয়িং টুর পরিবর্তন নাই। এটা একটু করে তো দেখি পারেন কিনা। আমার সাবজেক্ট কি আছে ভাই বলেন তো? 2টা নিয়ম পড়ছে কিন্তু, সেট আপ দেখেন, সেট আপ 2টা নিয়ম পড়ছে। হ্যাঁ, স্কুল, চলে নিয়ে আসেন স্কুল, সাবজেক্ট স্কুল সব ঠিক আছে। ওরে কাকা, তারপরে স্কুলের জন্য কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। এখানেও ইজ, এখানেও ইজ, এখানেও ইজ, ঝামেলা। হ্যাজ প্রথমে কাটা দেন, হ্যাজ আছে এখানে, শেষ, বাদ দেন। 2 নাম্বার, ইজ গোয়িং টু বি সেট আপ বাই হিম, বলবো না? ইজ গোয়িং টু বি, ইজ গোয়িং টু বিং, ইজ গোয়িং টু বিং। আচ্ছা দেখি, বলবো না এখন। ইজ গোয়িং, ইজ গন, এটা তো এমনিতেই হয় না। আচ্ছা এবার বলেন এ নাকি বি নাম্বার? আমি চাইলে এখনই বলে দিতে পারতাম, কিন্তু আমরা বলবো না এখন। এ নাম্বার নাকি বি নাম্বার? এ নাম্বার নাকি বি নাম্বার? আল্লাহু আকবার। এই তো বুঝে গেছেন, এ নাম্বার। বিং তো কন্টিনিউয়াস টেন্স, এখানে গোয়িং টু
মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব, এখানে কন্টিনিউয়াসের জন্য গোয়িং টু আসেনি, বুঝাতে পারলাম? বি গোয়িং টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াই আর গোয়িং টু, এগুলো কী বলেন তো? মোডাল মানে অক্সিলারি ভার্ব, বুঝাতে পারলাম? এটা পেরে গেছেন। তো এটার জন্য আপনি নতুন কোনো নিয়ম পড়ছেন? আমি কি আপনারা এটার জন্য নতুন করে নিয়ম পড়াইছি? চলেন আরেকটা করাই, দেখেন তারপরে কত কত ভালো লাগে আপনার। আই হ্যাভ টু ডু ইট, এটা করেন। 60 নাম্বার কোশ্চেন করেন, কোশ্চেন নাম্বার 60, দ্রুত করেন। কোশ্চেন নাম্বার কত? 60 করেন তো দ্রুত, দেখি পারেন কিনা। কোশ্চেন নাম্বার 60 নাম্বার কোশ্চেন, দ্রুত। কোশ্চেন নাম্বার 60, কোশ্চেন নাম্বার কত? 60, দেখি আমরা পারি কিনা। বি নাম্বার, বি নাম্বার, চলেন দেখা চেষ্টা করি। বলছে আই হ্যাভ টু ডু ইট, এই যে হ্যাভ টু পাইছেন না? হ্যাভ টু পাইছি, হ্যাভ টু এর পরে ভার্ব আছে, অবজেক্টকে ইট, ইটকে সামনে নিয়ে আসেন। এই যে ইট সামনে আছে, প্রথমে লেট দিয়ে তো হবে না, ইম্পারেটিভ সেন্টেন্স না। আচ্ছা, তার মানে 3 জায়গায় ইট আছে। এখন বলেন আই এর সাথে হ্যাভ বসে, কিন্তু ইটের সাথে কি হ্যাভ বসে না হ্যাজ বসে? এদিক তাকান আগে, প্রশ্ন পরে করেন। আই এর সাথে আই হ্যাভ বসে, কিন্তু ইটের সাথে কি? ওই যে বেসিক ক্লাসে পড়াইছিলাম হ্যাভ এবং হ্যাজ, হ্যাভটা হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এবং আই সিঙ্গুলার হওয়ার পরেও ফার্স্ট পার্সনের কারণে আমাদের কি হলো? ফার্স্ট পার্সনের কারণে আমাদের প্লুরাল হলো। কিন্তু ইটের সাথে কি হ্যাভ বসে না হ্যাজ বসে? এটাকে কমেন্ট করেন সবাই। ইটের সাথে হ্যাভ বসে নাকি হ্যাজ বসে? অনেকেই বি সি ডি উল্টাপাল্টা করতেছেন, বিষয়টা এরকম না। ইটের সাথে হ্যাজ বসে, দেখা যাক কি হয়। আচ্ছা, তার মানে ইট হ্যাজ, আচ্ছা এখন ঝামেলা আছে। ইট হ্যাজ, এখন টু কই? এই যে টু তো লাগবে, এখানে টু আছে, টু নাই, তার মানে ইট হ্যাজ টু বি ডান বাই হিম, এটা যদি হইতো তাহলে হইতো। আচ্ছা, সেকেন্ড ওয়ান, ইট ইজ টু বি, ইট ইজ কোথায় পেয়েছেন? এখানে তো আছে হ্যাভ টু, তো ইট ইজ পাইবেন কোথায় থেকে? এটা তো হয়ই না। ইট হ্যাজ টু বি, এই যে এখানে অতিরিক্ত একটা বি ছিল, ইট হ্যাজ টু বি ডান টু, আচ্ছা না এটা না, এটা না, এটা টু হয় না, তো এখানে একটা ভুল আছে, মানে টাইপিং মিস্টেক। ইট হ্যাজ, এখানে একটা অতিরিক্ত টু হবে, এটা ভালো হয়েছে। মাঝে মাঝে টাইপিং মিস্টেক থাকলে পুলাবানকে টেস্ট করা যায়, আদৌ বুঝে না হুদে হুজেকে বাঙালি। বলেন 60C, 60 নাম্বার বুঝছেন কিনা বলেন দ্রুত। টোটাল 60 নাম্বার বোঝা কিনা? 60 নাম্বার এবার বুঝছেন কিনা? ষাট নাম্বার ক্লিয়ার? 60C লেখেন, 60C। যে আমার ওকে, ওই যে একটা নিয়ম লিখছিলেন মনে আছে? একটা নিয়ম লিখছিলেন মনে আছে? বি গোয়িং টু, বি টু, হ্যাভ টু, হ্যাজ টু লেখছেন। তারপরে কি লিখছেন? অতিরিক্ত টু এর পরে কি বসে? অতিরিক্ত বি বসে, বি প্লাস বি বসে, তাই না? এবার লেখেন তবে, ওইখানেই লিখবেন তবে। তবে, তবে কি বলেন? তবে মুডাল, মুডাল প্লাস হ্যাভ, এইচ এ বি, হ্যাভ প্লাস বি থ্রি থাকলে সমান সমান বিন বসে, বিন হয়, আর সব ঠিক থাকবে। কারণ প্রত্যেকটার জন্য বয়সের নিয়ম তো আলাদা না। বয়সের প্রাথমিক নিয়ম কয়টা? 5টা, শেষ।
লিখবেন তবে মুডাল, যে কোনো মুডাল, শুট মাইট কুড হ্যাভ বকর সকর যা আছে, ঠিক আছে। মুডাল প্লাস কি বলেন তো, হ্যাভ, এটা হচ্ছে হ্যাভ, HAV, মুডাল প্লাস হ্যাভ, এরপরে B3 থাকলে কি বসে অতিরিক্ত বলেন তো, বিন বসে। মুডাল প্লাস হ্যাভ প্লাস B3 থাকলে কি বসে, কমেন্ট করেন সবাই। মুডাল প্লাস হ্যাভ প্লাস B3 থাকলে কি বসে, বিন বসে, বিন বসে। আপনি জানেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি অনলাইনে যখন প্রথম পড়াই তখন এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে নিয়ম পড়াইছেন, মানে প্রত্যেকটা কোর্স থেকে প্রত্যেকটা কোর্স আমার আপডেট হয়। এবং আপনাদের সময় রিলেটিভ প্রনাউন পড়াইছি একভাবে, তাই তো? এটা নিয়ে আমি আরও গবেষণা করেছি, আরও কীভাবে পড়া যায়। আজকে 10টা ক্লাস দেখেন সবাই, যদি মানে কোনো মিটিং না থাকে, মিটিং সিটিং না থাকে, 10টা বাজে পেজে একটা ক্লাস দিছি রিলেটিভ প্রনাউনের, দেখবেন কতটা নতুন আঙ্গিকে সাজাইছে আমি। তা আমি এটা 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 নিয়ে সবসময় গবেষণা করি, সবসময় রিসার্চ করি যে নতুন করে কি করে প্রেজেন্ট করা যায়। পরিমাণের বিষে তো আমি পুরপুরা, এটা সবাই জানে। আমার বেসের এটা এমন কেউ আছে যে যারা যায় না? পরিমাণের সাথে আমার ইন্টারনাল লিঙ্ক আপ। চলেন, যদি বুঝে থাকে এটা করে ফেলেন, আমি করবো না। 63 নাম্বার কোশ্চেনটা করে ফেলেন। 63 নাম্বার আমি করবো না, আপনারা করবেন। 63 নাম্বার কোশ্চেন। আমি বারবার বলছি আপনাদেরকে যে আমার কাজ হচ্ছে আপনাকে পথ দেখায় দেওয়া। 63 নাম্বার কোশ্চেন, ইউ শুড হ্যাভ ডান দিস, মানে পরিমণি এটা বলছে আপনাকে যে ইউ শুড হ্যাভ ডান দিস, মানে এটার বাংলা বলতে পারবেন কেউ? এটার বাংলা বলতে পারবেন? ইউ শুড হ্যাভ ডান, এটা ইউ শুড হ্যাভ ডান ইট, এটা বাংলা পড়তে পারবেন? এটা বাংলা করেন তো, উত্তর করবেন। আর যারা বাংলা পারেন এটা করেন তো, ইউ শুড হ্যাভ ডান ইট করেন তো, এটা দেখি পারেন কি না। আনসার করবেন, আনসার করার সাথে সাথে এটা বাংলা বাংলা বলতে পারবেন? আচ্ছা, তার মানে ইটাকে, এই মালটাকে সামনে নিয়ে আসেন। ইউ কোথায় পেয়েছে? এটা আন্দাজি, এটা এটা ফালতু, মানে ইউ তো আসেই না। এখন অতিরিক্ত শুড হ্যাভের পরে বিন আসে, তো বিন না, এটা হয় না। আনসার কোনটা বলেন তো? শুড হ্যাভ বিন কই আছে রে ভাই? আছে শুড, এখানে উঠ কেন আসবে? আনসার কোনটা বলেন তো? বি নাম্বার, ঠিক আছে তো নাকি? ইট শুড হ্যাভ বিন ডান বাই ইউ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। বলেন, করতে পারবেন বাংলা? আপনার উচিত এটা সম্পন্ন করা। হ্যাঁ, এই যে ভালো পারছেন। আমি BCS রিটেন বেসে বলছিলাম, বুঝছেন, গত লাস্ট BCS এ আমার কাজটা করা উচিত। আই শুড ডু দ্য ওয়ার্ক। আমার কাজটা করা উচিত ছিল, বলেন তো, ইংরেজি বলেন তো। BCS রিটেন প্রার্থী ছিল ওই বেচে মনে হয় 300 350 ছেলে মেয়ে ছিল মনে হয়, আমার যত মনে থাকে, একজনের হয়নি। আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এতটা দুর্বল। বা আপনি দেখবেন মার্কেটে আমি এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করাইছিলাম, সেটা কত 2021 সালে, 21 সালে না 22 সালে। মানে আমার এত পরিমাণ খাটাখাটি করতে হয় ফ্রি হ্যান্ড রাইটিং বেচে, মানে আমি সময় পাচ্ছি না যে এত সময় আমি দিতে পারবো কিনা। বাংলাদেশে আপনি কোথাও দেখাইতে পারবেন না ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স চলে, সব জায়গায় দেখবেন গ্রামারের কোর্স চলে। তা আপনাদের জন্য সুসংবাদ যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্স আসবে ঈদের পরে ইনশাল্লাহ। মনে যা আসে, মানে আপনার মনে যা আসে ওটা আপনি প্রকাশ করতে পারবেন। মানে আপনার মনে হয়েছে যে আমি, আপনার মনে যা কল্পনা করবেন, যত খারাপ চিন্তা বা ভালো চিন্তা মনে যা আসবে ওটা আপনি ইংলিশে লিখতে পারবেন, এমনভাবে দক্ষ করে তোলা হবে ইনশাল্লাহ। মানে সময় পাচ্ছি না আমি, ফ্রি রিটেন বেস শুরু করার সময় পাচ্ছি না। এত পর্যন্ত, আজকের পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে কিনা বলেন? অল ডান লেখেন, এসি লেখেন, এডি লেখেন। এই পর্যন্ত যা পড়াইছি এডি, এই পর্যন্ত সব ঠিকঠাক আছে? হ্যাঁ, পরিমাণে শুটে মেরিট করবে, তাই তো? কি কয় এটা? এডি লেখেন, এডি। আর একটু পড়াই। আমি চাচ্ছিলাম যে
4টা বেসে আমাদের প্রাথমিক আলোচনা 2টা বেসে ইম্পারেটিভ আর ইন্টারগেটিভ একটা ক্লাস আর ব্যতিক্রম একটা ক্লাস। আমি 4টা ক্লাসে বলবো, 3টা ক্লাসে শেষ করবো না 4টা ক্লাসে বলেন তো? 4টা ক্লাসে শেষ করলে আমি আজকে শেষ করে দেবো, আর 3টা ক্লাসে শেষ করলে ইম্পারেটিভটা নিয়ে আগাবো, একটু বলেন তো। কিন্তু আমি চাই আপনার ফুল কনসেপ্ট থাকুক, আমি চাই আপনার ফুল কনসেপ্ট থাকুক। বয়সটা 3টা ক্লাসে শেষ করবো না 4টা ক্লাসে বলেন? চারটা নেই 4টা। ওকে আচ্ছা, 4টা নিব। আমরা একটু অন্য প্রসঙ্গে আলোচনা করবো। হ্যাঁ, একটা সেন্টেন্স দিই, এটা করেন এত করে আলোচনা থেকে। হি কেপ্ট সাইলেন্ট, এটার বয়স করেন তো সবাই। হি কেপ্ট সাইলেন্ট, এটা বয়স করেন সবাই। 4টা করি, 4টা করলে আপনার ব্রেইনে খুব সেগমেন্ট আকারে থাকবে, 1টা 2টা 3টা স্তর আকারে থাকবে। আমার জন্য সুবিধা হয়, যেমন আমি যদি খুব দ্রুত শেষ করে দেয় আমার জন্য ভালো, কিন্তু আমি কোর্স একটা রান করলে ওটা আসলে আমার ভালোটা আমি একটু কম দেখি। কারণ আজকে দেখছেন যে আপনাদের গ্রুপে আমি পোস্ট দিয়েছিলাম, কেউ আমাকে বলে যে আমার কোর্স ফি নাকি বেশি নেই, যদি সবাই 1500 টাকা মানে 500 টাকা করে পড়ায়, কিন্তু 500 টাকার পড়া ভাই 500 টাকার মতোই ভাই, বিলিভ করেন 500 টাকার মতোই। এতটা ডেডিকেটেডলি মানে শুধু বিগত বছরের প্রশ্ন সলভ করা বিষয় না, তো কত খুঁটিনাটি বিষয়ে কথা বলি, কত বেসিক নিয়ে আলোচনা করি, এটা কেবল তারাই জানে যারা রেগুলার ক্লাস করে। এটা বয়স করেন দ্রুত। 170 জন দেখছেন, 170 জনই করেন। আচ্ছা, নো এর পরে কখন বাই বসবে? নো এর পরে বাই বসবে, যেমন এক্সাম্পলে, যেমন এ ট্রু ইজ নোন বাই ইটস ফ্রুটস। একটা গাছ চেনা যায় তার ফল দেখে। এই যে গাছের নিজস্বতা প্রকাশ করছে, গাছের নিজস্বতা প্রকাশ করছে, নিজস্বতা বোঝালে সেটা কি হয়? যেমন এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, মানে সে যে যেমন মানুষের সাথে চলাফেরা করে তেমন মানুষের সাথে হয়। বাইরের ব্যাপার পরীক্ষা আসে না, টেনশন নেন না। দেখেন এটার প্যাসিভ ভয়েস করছেন এটা সবাই। সাইলেন্ট ওয়াজ কেপ্ট বাই হিম, 100% ভুল। এগুলো ব্যতিক্রম নিয়ে কথা বলবো। আমরা একটা সেগমেন্ট করব, কাদের ভয়েস করা যায় না, 4টা বা 5টা সেগমেন্ট করব, কাদের ভয়েস করা যায় না। এটা কি ক্যাপটা কোন ভার্ব বলেন তো? লিঙ্কিং ভার্ব না? এটা কি লিঙ্কিং ভার্বের পর একটা মাত্র ভার্ব থাকলে অ্যাজিটিভ থাকে, তো অ্যাজিটিভকে সাবজেক্ট করা যায়? অ্যাজিটিভ যদি আপনি সাবজেক্ট বানালে অ্যাজিটিভ কি সাবজেক্ট হয়? দেখ সাইলেন্ট অর স্কিপ কেমন হলো? অ্যাজিটিভতে সাবজেক্ট হয় না ভাই, অ্যাজিটিভ সাবজেক্ট বানাইছেন, এটা হয় লিটারেলি স্বাভাবিকভাবে নিয়মে এটার বয়স হয় না, তবে করা যায়, এটা আমরা করা যায়, এরকমভাবে আসে না সাধারণত। এই কথাটা এক্সাম্পল এই বললাম যে গত কোথায় জেএসটি না কি যেন একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়েছে, ওখানে একটা প্রশ্ন নিচের কোন সেন্টেন্সটির বয়স করা যায় না, নিচের কোন সেন্টেন্সটির বয়স করা যায় না। এটা আপনাদের আগের বেচে আমি প্রথমেই এটা করাইছি যে কাদের বয়স করা যায় না, কিন্তু আমার কাছে মনে হলো যে না, এটা আমি লাস্ট টপিকে রাখি, যে কাদের বয়স করা যায় না এটা আমি লাস্টে পড়াইলে আমার কাছে মনে হয় এটা ছেলেমেয়েদের জন্য বেশি যুক্তিযুক্ত হবে। তা আপনার প্রথমে যদি এটা পড়াই দিতাম তখন আপনার চিন্তা ভাবনা মনে থাকতো না, কিন্তু আজকে যখন আমি এটা আলোচনা তখন আপনার মনে কিন্তু থাকবে যে আর কখন এইভাবে মানে বয়স করা যায় না। বয়স করার জন্য আমাদের প্রধান শর্ত হচ্ছে অবজেক্ট থাকতে হবে। আমাদের তো অবজেক্ট নাই, এখানে অ্যাজেটিভ আছে। অবজেক্ট হিসাবে দুইটা জিনিস বসে, নাউন অথবা প্রোনাউন, অন্য কিছু থাকলে সেটাকে বয়স করা যায় না।
ইন্টেন্সিটি বাড়তে হলে আরও বিস্তারিত আমরা আলোচনা করবো আগামী ক্লাসে। আজকের পর্যন্ত এই পর্যন্তই, একটু রেস্ট নেন, সময় পাইলে 10টা ক্লাস করিয়েন, আর সময় না পাইলে কোনো সমস্যা নেই, আপনাদের যতটুকু বাড়ানো হয়েছে এতটুকু হবে ইনশাল্লাহ। আর বয়সের উপর আমরা 4টা ক্লাস দেবো। আজকের মতো আল্লাহ হাফেজ, ওকে টাটা।